বন্ধুরা আজকে দেখাবো মৌরলা মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি। একদম বাড়িতেই তৈরি করা বন্ধুরা, খুবই সুস্বাদু। আর এই মৌরলা মাছটা কিন্তু চোখের জন্য খুবই ভালো বন্ধুরা। যে কোনো ছোটো মাছই কিন্তু চোখের জন্য ভালো, কিন্তু এই অনেকেই খেতে চায় না বন্ধুরা। তো তোমরা যদি এইভাবে মৌরলা মাছ রান্না করে খাও তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। তাই বন্ধুরা শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। তো বন্ধুরা চলো এরপর আমরা রান্নাটা শুরু করি। দেখাই কিভাবে রান্নাটা আমি করলাম। এই দেখো, প্রথমে আমি মৌরলা মাছটা নিয়েছি। এটা কিন্তু ভালো করে ধুয়ে তারপর রেখেছি। আর এইখানে দেখো ছোট ছোট করে আমি আলুটা কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখানে আমি টমেটো কেটে রেখেছি। এরপর বন্ধুরা এই মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে মাছটা ভালো করে মাখিয়ে নেব। এই দেখো হাত দিয়ে ভালো করে কিন্তু লবণ আর হলুদটা মাছের মধ্যে আমি মাখিয়ে নিয়েছি, যেন প্রত্যেকটা মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে চলে যায়। জলটা কিন্তু পুরোটা ঝরিয়ে নিতে হবে, তারপর কিন্তু লবণ হলুদ দিতে হবে। এই দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল, মাছগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেবো যাতে চারদিকে হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই দেখো একদিকটা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি মাছগুলো উল্টে নিচ্ছি। এভাবে কিন্তু উল্টে নেব। এই দেখো মাছগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। এগুলো কিন্তু ভাজাও খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে এই মাছ ভাজাগুলো। বাচ্চাদেরকে খাওয়াতে পারলে খুবই ভালো। এই দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচফোড়ন সামান্য একটু। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো দিয়ে দিলাম টমেটো কুচিটা। এরপর দেখো এখানে মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো। মশলাগুলো দিয়ে দিলাম। যারা শুকনো লঙ্কা খাও না তারা কিন্তু স্কিপ করতে পারো, কিংবা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। এই দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এই দেখো বন্ধুরা মশলার বাড়িটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। স্বাদটা কিন্তু বেড়ে যায় এটা করলে। এই দেখো শুকনো শুকনো হয়ে এসছে। আলুটা কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা, যেহেতু পাতলা পাতলা করে কাটা আছে। ভাজা হয়ে গেছে, মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দিলাম। আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। জলটা কমে আসলেই কিন্তু মাছটা আমি দিয়ে দেবো এর মধ্যে। কিছুক্ষণ অপেক্ষা করি। এই দেখো বন্ধুরা ঝোলটা পুরো ফুটে এসছে। আর একটু ফুটলেই আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। চলো মাছটা এরপর দেওয়া যাক। মাছটা দিয়ে দিলাম। অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপিটা। গরম ভাতের সাথে একদম পুরো জমে যায় এই রেসিপিটা হলে, আর কিছু চাই না। এই দেখো একদম হয়ে গেছে। এটা মাছের মধ্যে পুরো ঝোলটা চলে গেছে। নামিয়ে নেব। এই দেখো বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখেই মনে হচ্ছে যে কেমন হবে রান্নাটা। তো বন্ধুরা দেখো এইভাবে সহজেই আমি রান্না করে নিলাম। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, চোখের জন্য ভালো। ছোট থেকে বড় এটা সবাই খেতে পারো, সবার জন্য কিন্তু খুবই হেলদি এই রান্নাটা। আর খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু এই রান্নাটা। গরম ভাতের সাথে হলে কিন্তু দুপুরবেলা পুরো জমে যাবে। তো অবশ্যই বানাও, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।